আপনাদের সবাইকেই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ কাকা সকাল সকাল আজকে বাজার নিয়ে চলে এসেছে। আর আজকে কী কী বাজার নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে সারাদিন কী কী করব সবটাই অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এখন আমার ভিডিওগুলোতে আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য 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 পরিমাণে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আমি একটা জিনিস ভাবনা চিন্তা করে রেখেছি, কিছুদিন পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে জিনিসটা দেখে। আর আমি যেই কাজটাই করেছি আপনারা আমাকে এত পরিমাণে উৎসাহ দিয়েছেন, আমার পরবর্তী আরও আগ্রহটা বেড়ে গেছে অনেক। এভাবে আমার পাশে থাকবেন, আমি যেন আমার পুরো ফ্যামিলির বাইরের মানুষদেরও পাশে থাকতে পারি। চেষ্টা করি, এখন আছি যেরকম, এর থেকেও আমি আরও বেশি বেশি চেষ্টা করছি। শুধু আপনাদের একটু সাপোর্ট চাই, তাহলে সব হবে। আর এখন দাদুকে চা করে দিলাম, দাদু খেয়ে ওখানে বসে আছে। আর কী কী বাজার এনেছে আপনাদের সাথে দেখাই। যে আজকে পটল নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, এই যে আদা, পেঁয়াজ, আর এখানে কিছু মূলো। আমার ঠাকুমা মূলো খুবই ভালো খায়, আর এই মূলোর এই পাতাগুলো আরও ভালো খায়। আর নিয়ে এসছে অল্প মাংস নিয়ে এসছে, কারণ তিতলির খুব মাংস খেতে ইচ্ছা করছে আজকে। কালকে রাতে বলে রেখেছে যে বাবা আমার জন্য মাংস নিয়ে আসবে। তো কাকি তো ওইদিকে বোনকে ঘুম পাড়াচ্ছে, আর এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজটা এখন ছুলে রেডি করে নেব। কোথায় গেছিলা? স্কুলে খাবার আজকে ভাত দিয়েছে না খিচুড়ি? ভাত দিয়েছে। তিতলিরটা খেয়ে নিলা তুমি? ত্রিধারটা আজকে ঠাকুমা খেয়ে নিল। খেয়ে নিলা? এখন তো আমাদের বোনই খেতে পারবে না, এখন আমরাই খাবো। কিছুদিন পর আমার বোন যখন একটু খাওয়া শিখে যাবে, তখন আমার বোনকে সেদ্ধ দিনটা। আর আমাদের স্কুলের নতুন রান্নার দিদিমণি চেঞ্জ হয়েছে, এখন খিচুড়িটা খুব সুন্দর লাগে। আগেরটাও ভালো লাগতো, এখন বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। তো খিচুড়িটা দিলে না আমি খাই বেশি, আমার খুবই ভালো লাগে ওই খিচুড়িটা। হেলদি, কোনো মশলাপাতি কিছুই নেই, শাকসবজি দিয়ে করে, এত সুন্দর না, দারুণ। কাটবো, সমস্ত সবজি কাটা কমপ্লিট। এই যে একটা ভাজার জন্য, এই একটা ভাজা, এই যে মূলোর তরকারি, এই যে আলু, সমস্ত কিছু কাটা কমপ্লিট। এসছি। আর আগের দিন কলেজে গেছিলাম, তখন বাজারে দেখছি কদবেল বিক্রি করছে। তো কদবেল নিয়ে এসছি, দুটো নিয়ে এসছি, সেটা এখন মাখা করব। তো আমার থেকে পিসি আমার বেশি ভালো মাখা করতে পারে, তো পিসিকেই বললাম পিসি কদবেলটা মাখা করে দাও। এই দেখুন কদবেল। এখন যাচ্ছি লেবু পাতা আনতে। ভাল লাগে তোমার পদ্ম? আমার প্রিয় ফুল পদ্ম ফুল, জবা ফুল, তোমার গেন্দা ফুল, তুমি যত রকমের ফুল দেবে আমার সব ফুল প্রিয়, সব ফুল আমার প্রিয়। ওই ফুলটা দেখেছো কত সুন্দর ফুটেছে বেশি দেখে গেছি একদম এই জায়গাতে, দারুণ। আপনারা বলবেন পদ্ম ফুলটা কেমন লেগেছে, আমাদের বাড়িতে হয়েছে, তো কমেন্টে বলবেন পদ্ম ফুলটা কেমন আছে। কিরকম সুন্দর সাদা ফুল ফুটেছে দেখো পদ্মা। কদবেলটা মাখার জন্য লেবুটা ছিঁড়ে নেব, পাতাগুলো সুন্দর বল। হ্যাঁ, এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ। কিন্তু এটা ধনে পাতা, এটা লেবু পাতা, এটা কাঁচা লঙ্কা, এটা নুন। ভালো আছে তো বেশি, আমাকে ঠকাই নাই তো। সুন্দর, ঠকাবে কেন? কদবেলটা এত সুন্দর, খুব সুন্দর, এটা খেতে ভালো আছে বেশি, খুব সুন্দর এনেছে সোনা। করেছে দেখুন, ভীষণ মেঘ করেছে, এত মেঘ করেছে বলার বাইরে, কালো হয়ে গেছে একবারে। বাড়িতে আজকে রান্না হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। সকালে তো সমস্ত সবজি কেটে কাকিকে দিয়ে এসেছি। কাকি কী কী রান্না করেছে চলুন তাহলে। মূলো দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি। এই যে সেই ভাজাটা, নাম জানি না, মূলো শাক ভাজা। আর এই যে এটা হলো মাছের মাথা দিয়ে টক শাক। এই যে মাংস হচ্ছে। আসো, ওরে বাবা, শুয়ে পালছে, দেখুন শুয়ে পালছে ভদ্র মেয়েটা আমাদের। পাইনি, যখন কিনে নিয়ে এসে একটু ভিতরে কাঁচা আছে, অতটা ভালো পাকেনি, তো একটু শক্ত আছে, অসুবিধা হবে না। আর একটা রেখেছি, ভাবলাম দুটোই মাখাবো, কিন্তু ওইটা আর মাখাবো না, ওইটা আর কদিন রেখে দেবো, ওটা ভালোভাবে পাকুক। বুঝতে পারিনি, এখনো কাঁচা কাঁচা আছে হালকা। স্নান করে চলে এসেছে। দিয়ে দেবো, কুচাতে পারিনি তো হাতে ছিঁড়েই দেবো আমি, কুচিয়ে আনলে ভালো হতো। বেশ
বেশি লেবু পাতা লাগবে না, 3টে দিলেই হবে। তো লবণ যতটুকু লাগবে, চুমনি খেতে পারবে না, তার জন্য 3টে লঙ্কা দেবো। কি সেন্ট বেরোচ্ছে বলতো পিসি, দারুণ দারুণ সেন্ট উঠছে। ও গন্ধ চলে এলো। সত্যি কেমন খেয়ে দেখো, খেয়ে দেখি একটু কষা কষা। দারুণ, কিন্তু যদি একটু পাকতো না, আর একটা রেখে তো দিয়েছি, ওটা পাকবে তারপর খাবো আবার। এদিকে কদবেল মাখা খেতে খেতে ভিডিও কল করেছে মা। তারপর অনেকক্ষণ পিসির সাথে কথা হলো, নিয়ে পিসিকে বললাম পিসি খেয়েছো? পিসি বলছে না, তোর বাবা পিসা বাড়ি নেই, বাজারে গেছে, আসুক তারপর খাবো। নিয়ে বললাম হাঁটু ব্যথা কেমন আছে? পিসি বলছে আগের থেকে একটু ভালো আছে, কিন্তু আজকে একটু ব্যায়াম করেছি বলে একটু ব্যথাটা বেড়েছে। নিয়ে ঠাকুমা বলছে ব্যায়াম করবি, এখন ওই জায়গাটা নরম আছে, ব্যায়াম করতে করতে ঠিক হয়ে যাবে, তারপরে হাড়ে হাড় জয়েন্ট লেগে গেলে পরে অসুবিধা আছে, এইসব বলল। তারপর ঠাকুমা বললো তোর পাটা একটু দেখা। নিয়ে পিসি দেখালো, এই যে পাটা ফুলে গেছে দেখুন অনেকটাই। তারপর ছোটো কাকির সাথে অনেকক্ষণ কথা হলো, পিসি খাওয়া দাওয়া করেছো, কি করছো, এই সব কথা বলল। তারপর আমার রিঙ্কু পিসি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে পাশ থেকে, নিয়ে রিঙ্কু পিসির সাথে একটু কথা বলছিল। পিসি বলছে ঠিক আছে, কাঁদছিস কেন, আমি ভালো আছি। নিয়ে আমার মায়ের সাথে আমি একটু কথা বললাম, আমি আর মা একটু মজা করছি, আমিও দাঁত বার করছি, আমার মাও দাঁত বার করছে। নিয়ে টোকোকে কেমন আছে এইসব জিজ্ঞেস করার পর তারপর রেখে দিল। খেতে বসে গেছি, এই যে এখানে জ্যাঠা, দাদু, ঠাকুমা, পিসি পরে খাবে কাকির সাথে, আমরা খেতে বসে গেছি। ওটা শুরু করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মা পিসির সাথে একটু কথা বলার পর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠলাম এইমাত্র, একটু মুখ হাত পা ধুয়ে পুকুর পাড়ের দিকে হাঁটতে এলাম। আর ড্রাগন ফ্রুট তো হয়ে আছে গাছে, তাই ভাবলাম একটা খাই, অনেক হয়ে আছে একবার লাল লাল। এরবার তো ছাদে হয়েছিল এই ছোট ছোট, নিয়ে আমার পাশের বাড়ি ঠাকুমাকে একটা ছোট দিয়েছিলাম, আর এখন তো বড় বড় হয়েছে, দেখেছো ঠাকুমা এখন কত বড় বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে, তো এখন দেখতে আরো সুন্দর লাগে। ওইগুলো কোন টুকটুক ছিল বলো? আর ত্রিধাকে নিয়ে যাবো বনু। হ্যালো, দাঁড়াও, এইটাই নেবা ঠাম্মা, এটা বড়, এইটাই নেবা, এইটা ভালো লাগে, আমি তো এইটাই নাও। নাও, ফেটে গেছে, বাতি হয়ে গেছে, বেশি ইয়ে হয়ে গেছে, দাঁড়া আরেকটা দিই। নাও ঠাকুমা, অনেক হয়েছে। হ্যাঁ এবার হয়েছে একটু, আগের বারেগুলো ভাল লাগছিল না? হ্যাঁ খাইতে আমি কোনোদিন খাই নাই, এই প্রথম খাইলাম। সেইবার একটা মিষ্টি ছিল, হ্যাঁ মিষ্টি ছিল, ভাল লাগছে, আমাদের খুব ভাল লাগছে। আমারও ভাল লাগে, জীবনে কোনোদিন খাই নাই, এই প্রথম খাইলাম। কি সুন্দর লাগছে দেখুন এই সাদা পায়রাগুলো। ও বুনু কোথায়, আমার ললিপপ কই? দেখুন কত দুষ্টুমি করে এখন। সন্ধ্যা দিচ্ছে, আর এদিকে আমি চা করতে এসেছি। আমরা সন্ধ্যার দিক করে একটু চাই খাই, আর আমার দাদু তো চায়ের পটু, চা না দিলে রেগে যায়, বলে তুই চা দিবি না, আমি বাজার চলে যাবো, বাজার থেকে খেয়ে আসবো। আর দাদু অনেক বয়স হয়ে গেছে, এখন বাজারে পাঠাতেও খুব ভয় লাগে, তাও লুকিয়ে লুকিয়ে চলে যায়, আমরা যখন দুপুরবেলা ঘুমাই সেই টাইম। চায়ের জল বসিয়ে দিয়েছি, প্রথমে ঠাকুমার জন্য চিনি ছাড়া, একটু আদা খেত, চা বানাচ্ছি আমাদের 4 জনের চা। তো ঠিক আছে, ঠাকুমা মুড়ি খাবে না, তাই ঠাকুমার বিস্কুট আর চা। না বলতে পারেন ঠাকুমা 1 গ্লাস চা, 1 গ্লাস চা না,
আদা আর জলই। ঠাকুমা এরকম গরম গরম খায়, ঠাকুমার গলাটা একটু ভালো লাগে তাই জন্য। রেডি হয়ে গেছে, কাকিকে ডাকি। ও কাকি, চা হয়ে গেছে, আসো। এই যে এখানে সমস্ত দিয়ে আছে, আমার পেশি আর কাকির। তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম, আর বেশি বড় করব না। যতটা পেরেছি ততটাই ভিডিওটাতে তুলে ধরেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা এত উৎসাহ দেবেন আমাকে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। টাটা।